সামনে যেহেতু ঈদ আসছে, ঈদের সবচাইতে স্পেশাল এবং মেন রেসিপিটাই হলো বিরিয়ানি। আর সেটা যদি হয় মাটন তেহারি, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে একদম ঘরোয়া এবং বেসিকভাবে একদম রেস্টুরেন্ট স্টাইল মাটন তেহারি তৈরি করে দেখাবো। চলো রেসিপির দিকে যাওয়া যাক। চিনি গুঁড়া, চাল, মাটন নিয়ে নিয়েছি। মশলা কিছুই না, একদম বেসিক লাগবে, যেরকম আদা রসুন, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট লাগবে। চালটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। মাটনটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে যে বেরেস্তা তৈরি করছি, বেরেস্তাটা বিরিয়ানিতে দিলে ফ্লেভারটা ভালো আসে। বেরেস্তা ফ্রাই হয়ে গেলে বেরেস্তাটা তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইতে খাড়া মশলা দিয়ে দিব। খাড়া মশলা মানে রান্নাঘরে যেসব থাকে আর কি, গরম মশলা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তোমরা দেখো আমি কিভাবে রান্না করছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আদা বাটা, রসুন বাটার ওই পেস্ট দিয়ে দিব। দিয়েই তো সব কিছু মিক্স করার পর বেসিক সল্ট, চিলি পাউডার দিয়ে মিক্স করব। মিক্স করার পর মশলাটা কিছুক্ষণ কুক করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে কেটে রাখা খাসির মাংসটা দিয়ে দেব। খাসির মাংস দেওয়ার পর সব কিছু মিক্স করতে হবে। আসলে খুবই সিম্পল, যে কেউ এটা রান্না করতে পারবে। খাসির মাংসটা কুক হতে যেহেতু একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে খাসির মাংসটা 80% কুক করে নিতে হবে। এই তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। তারপরে ওটা তুলে নিয়ে কড়াইতেই ওই চিনি গুঁড়া চালটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। 5 মিনিট ফ্রাই করে নিলেই হবে। আর বিরিয়ানিতে জলের কোয়ান্টিটিটা হবে চালের কোয়ান্টিটির ডবল। জল যদি হয় 2 কাপ, তাহলে চাল হবে 4 কাপ। তো গরম পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো হচ্ছে, তোমরা দেখতে থাকো, দেখলে অবশ্য বুঝতে পারবে, অতটা বলার প্রয়োজন নেই। তারপরে এই যে কুক করা মাটনটা দিয়ে ভালো করে মিক্স করে দিলেই তোমার রান্না 80% ডান। এখানেই 80% মাটন তেহারি তোমার ডান। তো এখানে এই তো এটা মিক্স করার পর জাস্ট ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না চালটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। তো চালটা কুক হয়ে যাওয়ার পর যখন এটা অলমোস্ট ডান, তখন এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্লেভারের জন্য। আর ফ্লেভারফুল হওয়ার জন্য ঘিটা কিন্তু মাস্ট, ঘিটা কিন্তু দিতেই হবে। তো তোমরা ঘি দেওয়ার চেষ্টা করবে। তো এই তো একদম রেডি টু ইট। দেখো কতটা ঝরঝরে একদম অথেন্টিক মাটন তেহারি তৈরি হয়ে গেছে। তাই তোমাদের এটা বাসায় অবশ্যই তৈরি করা উচিত। দেখলে তো কতটা সহজ।